This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরেন্দ্র মোদীর সভার আগে বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল আপনাদেরকে পরপর ছবি দেখাবো কয়েকটা আমরা। থানার সামনেই বিজেপি প্রার্থী রাজেশ কুমার এবং অর্জুন সিং এর উপর হামলার অভিযোগ। জগদ্দলের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এরপরেই জগদ্দল থানা ঘেরাও দুপক্ষের, থানার সামনে হাতাহাতি জড়ান তৃণমূল এবং বিজেপি সমর্থকরা। আমরা মার্ক করে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, অর্জুন সিংকে দেখতে পাচ্ছি আমরা, দেখুন মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। থানার মধ্যে আক্রান্ত হয়েছেন অভিযোগ করছেন জগদ্দলের বিজেপি প্রার্থী। পুলিশ থানা ছিল না এমনটা অভিযোগ করছে পদ্ম শিবির। ঘটনার পর তল্লাশি অভিযানের নামে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। অর্জুন সিং তিনি রীতিমতন ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন, আপনাদেরকে সেই ছবি মার্ক করে দেখাচ্ছি আমরা। দেখুন ইট ছোড়া হচ্ছে, সম্ভবত ইট ছোড়া হচ্ছে। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অনন্ত। আবারও বলছি, ভোটের 1.5 মাস 2 মাস আগে থেকে সাজোয়া গাড়ি, সাজো রব, এত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নিয়ে আসা, মোতায়েন করা, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ইলেকশনের 2 দিন আগে কেন এড়ানো যাচ্ছে না? দেখো, এটাই তো লাখ টাকার প্রশ্ন, যে নির্বাচন কমিশনার চ্যালেঞ্জ নিল যে প্রথম দফা থেকে দ্বিতীয় দফা ভোট আরো করা হবে। মনোজ কুমার আগরওয়াল ব্যারাকপুরে এক বেসরকারি রেস্তোরাঁয় এসে তিনি ফলাও করে সর্বদলীয় বৈঠকে বলে গেলেন, পুলিশকে নির্দেশ দিলেন, আর তারপরে গুলি চলছে, বোমা চলছে, এই থানার মধ্যে মারামারি হচ্ছে, থানার সামনে ইট বৃষ্টি হচ্ছে। এটা তো একটা প্রশ্ন থেকে যায়, এই প্রশ্নটা কি, আর এই প্রশ্নের মধ্যে কি লুকিয়ে আছে? পুলিশ তাহলে কি করছে? পুলিশের তাহলে ভূমিকা কি? পুলিশ কেন প্রোটেকশন নিল না? পুলিশ কমিশনার কি করছিলেন? যে ডিসিপি উপস্থিত ছিলেন সে কেন আধ ঘন্টা পরে এলেন? আইসি কেন থানা থেকে চলে গেলেন? আইসি কেন থানায় ছিলেন না? কোনো রকমে প্রাণে বাঁচলেন, যেটা রাজেশ কুমার অভিযোগ করছেন, ঘরের মধ্যে ছিটকানি তুলে থানার আইসির ঘরের মধ্যে। তাহলে এইগুলো ভোট হবে কি করে? ভোটটা হবে কি করে? যে মুর্শিদাবাদ মালদার মতন জায়গায় ভোট নির্বিঘ্ন হলো, আর জগদ্দলে ভোটের 2 দিন আগে এরকম ঘটনা ঘটলো। আজকে প্রধানমন্ত্রী আসছেন, তার 200 মিটারের মধ্যে প্রধানমন্ত্রী আসছে, আর সেখানে এরকম ঘটনা। তাহলে সেখানে ভোটটা কি করে হবে? এটাই হচ্ছে লাখ টাকার চ্যালেঞ্জ। প্রশাসনের কাছে থেকে বড় ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশনারের কাছে। নির্বাচন কমিশনার তো প্রতিশ্রুতি দিচ্ছে। অনন্ত সঙ্গে থাকো, 2 বিজেপি প্রার্থী, তারা ঠিক কি অভিযোগ করেছেন একবার শোনাই। আমাদেরকে মারার চেষ্টা হয়েছে। আমরা যেহেতু আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে আসলাম, তার এফআইআর ফার্স্ট প্রথম তো এফআইআর নিচ্ছিল না, বলে রিসিট দিয়েছে, এফআইআর কবে করবে আমি জানি না। কিন্তু তারপরে ইমিডিয়েটলি আমরা দেখলাম কি ইতিমধ্যে টিএমসির গুন্ডাদের একটা টিম এখানে ঢুকে গেছে। পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশের ভূমিকা, সিপি, ডিসিপি, আইসি সব এখান থেকে পালিয়েছে, ও সব সেন্ট্রাল ফোর্সকে এখান থেকে নিয়ে গেছে, ও টিএমসির গুন্ডাদেরকে ঢুকিয়ে দিয়েছে থানার মধ্যে। ওখান থেকে 4-5 জন নেমেছে, আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে, আর বম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। একটা তো ভাইস চেয়ারম্যান আছে টিঙ্কু দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, পার্থ ভৌমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা, তো সেটা একটা প্রি প্ল্যানিং মনোবল। এখানে ব্যারাকপুরে বিজেপি যারা করে, যার নিজের প্রাণ হাতের উপর নিয়ে ঘুরে বেড়ায়। নিশ্চয়ই প্রধানমন্ত্রী জেনেও গেছে, না প্রধানমন্ত্রীকে জানানো করেছে। এখানে এসিপি পুরো গেম প্ল্যান এসিপি সামনে। পেছনের দরজা দিয়ে বিজেপি নির্বাচন কমিশনের সাহায্যে অত্যাচার করছে। কিভাবে ভোট হবে তারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিচ্ছে এবং জোর করে ভোট জেতার চেষ্টা করছে। অর্জুন সিং হচ্ছে
পশ্চিমবঙ্গের সব থেকে নামকরা গুন্ডার নাম হচ্ছে অর্জুন সিং। সে যে পার্টিতেই থাকুক শুধু গুন্ডামি করে, আর যত সমাজ বিরোধীর সঙ্গে তাদের সংযোগ সেটা সবাই জানে। সুতরাং এই নিয়ে আর কিছু বলার নেই। নির্বাচন কমিশন জবরদখলে বিশ্বাস করে, তারা পুলিশ প্রশাসনকে জবরদখল করে বিজেপির জন্য কাজ করছে। রণক্ষেত্র জগদ্দল, বিজেপির ওপরে হামলার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর সহ 4 জন। ধৃত কাউন্সিলরের নাম গোপাল রাউত। ভাটপাড়ার ভাইস চেয়ারম্যানের খোঁজ করছে পুলিশ। এফআইআর নাম রয়েছে তৃণমূলের 2 প্রার্থী সোমনাথ শ্যাম, অমিত গুপ্ত সহ 22 জনের। অনন্তর কাছে আবারও যাব। অনন্ত, এই গোপাল রাউত, তার পরিচয় জানতে চাইবো, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোথা থেকে পুলিশ তাকে কিভাবে গ্রেপ্তার করেছে, আর সোমনাথ শ্যাম বা অমিত গুপ্ত এনারা কি এখনো মুখ খুলেছেন এফআইআর এর বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত সোমনাথ শ্যাম বা অমিত গুপ্ত এখনো তারা কিছু মুখ খোলেনি। দেখো, যেটা বলছি, গোপাল রাউতকে রাত 3টের সময় তার বাড়িতে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স হানা দেয়। তারপর তার বাড়িতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সিকান্দার সাউ নামে আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে। সে খাটের তলে লুকিয়েছিল। এই সিকান্দার সাউ হচ্ছে কালাবাবু, মানে যে কুখ্যাত ক্রিমিনাল কালাবাবু, তার সাথে পুলিশ এরকম 5 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে গোপাল রাউত আছে। গোপাল রাউত হচ্ছে ভাটপাড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রভাবশালী কাউন্সিলর। ছবি আমরা দেখাচ্ছি, খাটের তলা থেকে বেরিয়ে আসছে, পুলিশ গিয়ে তাকে টেনে বের করে আনছে, স্যান্ডে গেঞ্জি পরা। ইনিকে ইনি হচ্ছে সিকান্দার সাউ। এই সিকান্দার সাউয়ের নামে অনেক অভিযোগ আছে জগদ্দল থানায়। গতকালকের ঘটনার যে রেস, তাতে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং কালাবাবু, সে কালাবাবুর খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। দেখো, শুধু যে ক্রিমিনালদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে না তা নয়, পুলিশ সিসিটিভি দেখে জগদ্দল থানায় যারা হামলা ছিল, যারা ঝামেলা করেছে, তাদের ছবি দেখে দেখে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে খুঁজছে পুলিশ, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাউকে খুঁজছে পুলিশ। এরকম যারা কালকে রাতে ঘটনায় ছিল। এবং অমিত গুপ্তার নামেও এফআইআর হয়েছে, যে ভাটপাড়ার প্রার্থী অমিত গুপ্তা, তার নামেও এফআইআর হয়েছে। পুলিশ কাউকে ছেড়ে রাখতে চাইছে না, শান্তিপূর্ণভাবে ভোট চাইছে। দেখো, শান্তিপূর্ণভাবে ভোট করানো কিন্তু ভাটপাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন তো ভোট করাতে চাইছে, কিন্তু একজন জওয়ান তিনি গুলিবিদ্ধ হচ্ছেন। ডিটেল বলি আপনাদেরকে। গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী পবন সিং এর নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। এই মুহূর্তের বড় খবর, জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়ি লক্ষ্য করে এলোপাথারি ইট ছোড়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বেরিয়ে আসেন পবনের নিরাপত্তারক্ষী যোগেশ শর্মা। তাকে লক্ষ্য করে গুলি চলে, পায়ে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন যোগেশ। মধ্যরাতে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সবকিছু ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছে নিচনে বম চলেছে, ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ, আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট। কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে। কি চেষ্টা করছে? আমাকে মারার জন্য। কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। খুবই ভয়ঙ্কর। এটা প্রি প্ল্যান অ্যাট্যাক ছিল, এটা কোনো লুকোনো অ্যাট্যাক ছিল না, প্রি প্ল্যান। আমার এখন খবর নিলাম কি ওর গাড়ি কালকে অনেকবার ফলো করা হয়েছে। পবন সিং এর গাড়ি ওখান থেকে থানা ক্রস করেই পবন সিং এখানে এসেছিল। তখন ওর গাড়ি 2-3 বার করেছিল, আর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। 2-3 বার ওর গাড়ি, আমার এখন সিএসএফ যে অফিসার ছিল ওর সঙ্গে কথা হচ্ছিল, ওই বললো আমার কি স্যার এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে ভোটের দিন কতটা শঙ্কিত? দেখুন, ইলেকশন কমিশন যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, সঠিক অ্যাকশন না নেয়, আমার মনে হচ্ছে বড় সড়ো ঘটনা।